নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত 3 দিনের সামার চেজ ক্যাম্পের শুভ উদ্বোধন। 3রা এপ্রিল ভবানীপুরের আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটে শুরু হলো কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত 3 দিনের সামার চেজ ক্যাম্প, যার শুভ উদ্বোধন করলেন সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সঙ্গে উপস্থিত ছিলেন সহযোগী সংস্থা লেক ইউথ ক্লাবের সেক্রেটারি রামচন্দ্রন এবং লেক ইউথ ক্লাবের অন্যতম সদস্য মিস্টার জয়শঙ্কর ছাড়াও কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত কালচারাল সংস্থা মিতালির প্রেসিডেন্ট রেনু পান্ডে, ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমসের প্রেসিডেন্ট শ্রীমিতা চ্যাটার্জি, প্রশিক্ষক ইন্টারন্যাশনাল মাস্টার সোমক পালিত, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত, এছাড়াও মনঃসংযোগ বৃদ্ধি পাওয়ার জন্য মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তী এবং কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের অন্যান্য পদাধিকারীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ও সুদৃশ্য স্মারক দিয়ে সম্বর্ধিত করা হলো। সামার ক্যাম্পের 25 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া একজন শিক্ষার্থীর সঙ্গে দাবা খেলে এর উদ্বোধন করলেন। কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত জানালেন যে মূলত শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এবং খেলার সময় যাতে তাদের মনঃসংযোগ বৃদ্ধি পায় সেই লক্ষ্য নিয়েই দাবা জগতের বিখ্যাত কোচদের নিয়ে এবং অন্যান্যদের নিয়ে এই সামার ক্যাম্প শুরু করা হলো। এবছরই এটা প্রথম। ধাপে ধাপে তারা দাবার উন্নতিকল্পে এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্প করে যাবেন। এখন কড়া খবর শুনুন, এদিন সামার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। গ্রেট ইনিশিয়েটিভ বাই দ্য কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন, এবং ওনারা লেক ইউথ ক্লাবের সঙ্গে করছে। এবং লেক ইউথ ক্লাব এই ফার্স্ট টাইম না, ওনারা বোধহয় কোভিড থেকে প্রায় 5 বছর ধরে কলকাতা ডিস্ট্রিক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হেল্প করছে প্লেয়ারদেরকে, যারা আপকামিং ইয়াং প্লেয়ার তাদেরকে, যারা ফাইন্যান্সিয়াল যাদের প্রবলেম তাদেরকে কম্পিউটার দিয়েছে, ল্যাপটপ দিয়েছে। এবং এই যে 3 দিনের যে কোচিং ক্যাম্পটা, যেখানে কোচেসরা আছে, যেমন সায়ন আছে, সমক আছে, শ্যামলদা আছেন, আর সব নিরক্ষল আছে, গ্র্যান্ডমাস্টার নিরক্ষল দাসদে আছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট এই কোচিং প্রোগ্রামের সঙ্গে ওনারা যোগ করেছেন, সেটা হচ্ছে যে মেন্টাল ফিটনেসের জন্য এই মৃণাল চক্রবর্তীর যে লেকচার, তো আমার ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা খুব ভালো লাগবে বাচ্চাদের, প্লাস প্যারেন্টসদেরও, তাদেরও জানা উচিত কী করা উচিত বাচ্চার জন্য। ওভারঅল এই 3 দিনের ক্যাম্প যেটা করেছে কলকাতা ডিস্ট্রিক্ট, সত্যি ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে এই সময় অনেক বাচ্চা খেলছে, বাচ্চা খেলা প্লেয়ারের সঙ্গে বেড়েছে, এই সময় এটা একদম খুব দরকার ছিল 3 দিনের ক্যাম্প। আর আপনারা বাচ্চাদের যারা 25 জনের মতো বোধহয় নাম রেজিস্টার করেছে, এবং তারা ডেফিনেটলি তারা অনেকভাবে তারা বেনিফিটেড হবে। এবং তোমাদের এটা বাংলার জন্যেই এটা ভালো হবে, কারণ তারা এখান থেকে বেনিফিটেড হয়, তারা যদি ভালো রেজাল্ট করে, তো সেটাই আমাদের পাওয়া। ধন্যবাদ। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার পর আমরা শুনব যাদের সহযোগিতায় এই সামার ক্যাম্প সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে, সেই লেক ইউথ ক্লাবের সেক্রেটারি রামচন্দ্রন এদিন কি বললেন। আমরা তো লেক ইউথ ক্লাব দিয়ে আছি, আমাদের একটা ছোট্ট স্পোর্টস অর্গানাইজেশন ছিল। এখনও আমরা উই আর ট্রাইং টু প্রমোট এনি স্পোর্ট অ্যাক্টিভিটি ইন বেঙ্গল, স্পেশালি কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের অনেক দিনে জড়িত আছি, more than 5-6 years, and যেখানে পারি we are trying to promote this chess. and chess এমন একটা জিনিস that মাইন্ড গেমটা এত ভালো করে দেয়, প্ল্যানিং, পারসিভারেন্স অ্যান্ড প্রোগ্রামিং, তারপরে উঠে দাঁড়ানো, এইগুলো একটা মানুষকে ভালো করতে পারে। যে কোনো খেলায়, যে কোনো ডিফিট ইজ এ ফেলিয়ার অফ সাকসেস হয়। এখন একবার যতবারই ডিফিট হবে আবার উঠে দাঁড়াবে, আবার হি উইল বি সাকসেসফুল। এটা কিন্তু আমার পার্সোনালি এই ফিল সবকটায়, বাচ্চারা স্পেশালি, ওয়ান হ্যাজ টু বিকাম এ স্পোর্টসম্যান, তাহলে এই লাইফটা অনেক ভালোভাবে এগোতে পারে। উই আর থ্যাঙ্কফুল ফর উইথ দ্যাট উই আর অ্যাসোসিয়েটেড উইথ Calcutta District Association,
and we hope to continue this association for times to come. দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত মিতালির প্রেসিডেন্ট রেনু পান্ডে। তিনি কি বললেন এই ক্যাম্প সম্পর্কে তাই শুনবো এবার। ক্যালকাটা চেস অ্যাসোসিয়েশনে লাইফ মেম্বার হয়ে ওদের অনেক শুভেচ্ছা দিচ্ছি, আর সবসময়ই ওদের আমাদের ইনারবেল ক্লাব অফ খিদিরপুর কসমস হয়ে চকলেট বা কিছু পাই আমি স্পন্সর করি, তো সেটা নিয়েই এবারও উপস্থিত হয়েছি, যেতে ওদের অনেকটা হেল্প হোক, ওরা অনেক আগে এগিয়ে যাক, এটাই আমার ইচ্ছা, আর ওরা এগোবে এই বিশ্বাসটা। আর চেজকে আরো জনপ্রিয় করে তুলতে আপনারা ওদের সঙ্গে কিভাবে আছেন? এমনি অতীনদা অনেক করছেন, ওদের এই সামার ক্যাম্প করে যে নতুন একটা অধ্যায় শুরু করেছে যেটা 3 দিন ধরে চলবে, এইটাতে আমি আশা করি ওরা অনেক প্রোৎসাহিত হবে আর এইভাবে। সামার চেজ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি দাবা প্রশিক্ষক প্রয়াত সিকে সুকুলের কন্যা ও ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমসের প্রেসিডেন্ট স্মিতা চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমি প্রথমেই তো উদ্যোক্তাদের আগে ধন্যবাদ দেব যে আমার বাবা সিকে সুকুলের যে স্বপ্ন পূরণ করছেন, ওনারা এইভাবে চেসকে এত সবার মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন, এবং তারপরে সকল ছাত্রছাত্রীদের এবং বাবা মায়েদের যারা ওদেরকে উদ্বুদ্ধ করছেন আরও এই খেলা, যেটা একটা স্ট্র্যাটেজিক্যাল গেম, এই খেলাটার ফলে ওদের মধ্যে যে উৎসাহ এবং তারা যে উদ্বুদ্ধ হয়ে তারা যে এগিয়ে আসছে, সেইটা সত্যি আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এবং আরও মনে হয় আমার আরও এরকম ধরনের গেমস এবং চেস কম্পিটিশন বা আরও যদি প্রোগ্রাম করা যায় তাহলে ওদের মধ্যে ভালো হবে। এরপর আমরা চলে যাব যাদের উদ্যোগে এই সামার চেজ ক্যাম্প আয়োজিত হচ্ছে সেই কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্তর কাছে। শুনবো সামার ক্যাম্প সম্পর্কে তিনি কি বললেন। এটা অনেক দিন আগে থেকেই আমাদের উদ্যোগ নিয়েছিলাম, গত বছরও আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। এর উদ্যোগটা মেনলি শ্যামলের, কারণ আগের বছরও আমরা একটা নিয়েছিলাম, সেখানে আমরা গোবিন্দ দীপসে এবং নীরজ মিশ্রকে দিয়ে একটা ক্যাম্প করার, কিন্তু লোকজন হয়নি বলে আমরা করতে পারি। মেন আমার ধারণা মেন কারণ হচ্ছে যে এই যে আমরা যে করছি সেটা একাডেমিক যারা তারা লোক পাঠাতে চায় না, তারা ভাবে যে তারা যদি পাঠায় তাহলে এখান থেকে হয়তো তারা ছেলে চলে যায়। এটা ঠিক না। যে কোনো ছেলেদেরকে ডেভেলপমেন্টের জন্য, বেটার ডেভেলপমেন্টের জন্য সবসময় পাঠিয়ে দেওয়া উচিত সব জায়গায়। এইটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি বেশি, যে এবার আমাদের যে ছিল যে 60 জনের 2টো ব্যাচ করবো, সকাল একটা বিকেলে, সেখানে আমরা 25 জনই করতে পেরেছি। তাও আমাদের নিজেদের প্রচেষ্টা, তাতে লোকজন দেখে আসলে এইটা দিব্যেন্দুও বলল যে এটা একটা ভালো প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা প্রত্যেকে সমর্থন দেয়। দাদা, আমরা দেখেছি কলকাতা চেজ অ্যাসোসিয়েশন যখন তাদের বিভিন্ন প্রতিযোগিতাগুলো করে তখন দেখেছি 250-300 বেশি ছাত্রছাত্রী প্রতিযোগী এসে যাচ্ছে, কিন্তু এই ক্যাম্পেতে আমরা দেখছি এত কম কেন? হ্যাঁ, সেইটাতে হচ্ছে যে এত গার্জিয়ানই বলুন যাই বলুন, এরা ইন্টারস্টেট টুর্নামেন্ট খেলবো, সেখান থেকে একটা প্রাইজ পাবো। ক্যাম্পে তো সেটা না, ক্যাম্পে তো তাকে পড়তে হবে, ট্রেনিং নিতে হবে, এভরিথিং। ঠিক এই জিনিসটা বললাম তো যে এই প্রবণতাটা এখন হয়ে গেছে যে টুর্নামেন্ট খেলা, কিন্তু টুর্নামেন্ট খেলার আগে প্রিপারেশন দরকার। যেটা বাচ্চার তার প্রিপারেশন দরকার, তারপরে তো টুর্নামেন্ট খেলবে, তারপরে ফল পাবে। সেই জায়গাটা ক্যাম্প। অতীনবাবুর পর সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত কি বললেন এই সামার চেজ ক্যাম্প সম্পর্কে তাই শুনে নেব এবার। এই সামার ক্যাম্প একটা আমাদের বলা যায় অভিনব প্রচেষ্টা, যেসব বাচ্চারা হয়তো প্রতিভাবান কিন্তু নিয়মিত কোচিং পাচ্ছে না, কোচিংয়ের সুযোগ নেই, যেমন এখানে অনেক দূর দূর থেকে এসেছে, নদিয়া থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসেছে,
অতটা কোচিংয়ের সুযোগ পায় না। এখানে আমাদের এখানে 3 দিনে 2টো করে সেশন আছে। সেখানে গ্র্যান্ড মাস্টার বিনোদ দাস, ইন্টারন্যাশনাল মাস্টার শুভক পালিত, তারপর মেন্টাল ক্রাফটের ট্রেনার আছেন মিলাল চক্রবর্তী এবং সায়ন ঘোষ এবং আমি এই কজন বিভিন্ন সেশনে কোচিং দিচ্ছি। তা আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালো প্লেয়ার তৈরি করা। এখানে একেবারে নবিসদের দেওয়া হয়নি, একটা লিমিট আছে যে একটা নির্দিষ্ট লেভেল, সেই রেটেড প্লেয়ার যারা 1500 থেকে 1700-র মধ্যে রেটিং, সেই ধরনের প্লেয়ারদের বাছাই করে নেওয়া হয়েছে যাদের ট্যালেন্ট আছে ওঠার সম্ভাবনা। আমরা আশা করি এটা প্রথম সেশনটা হয়ে গেল আজকে কোম্পানিতে, সবারই ভালো লেগেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দীপেন্দু এসেছিল, দীপেন্দু খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে যেটা সকলেরই মন ছুঁয়ে গেছে, বাচ্চারা খুব অনুপ্রাণিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাবো। আর এছাড়া এইখানে আমাদের লেক ইউথ ক্লাব তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং ইনার হুইল বলে একটা মহিলা সংস্থা, তারাও আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করছে। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এটা এখনই বাকি 2 দিন আরও আছে, আর আশা করি সাফল্যের সঙ্গে আমরা কাটাতে পারব। প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মাস্টার সমক পালিত। তিনি কি বললেন তাই শুনবো এবার। একটা খুবই ভালো উদ্যোগ কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর ক্যালকাটা চেস একাডেমির তরফ থেকে যে উদ্যোগটা রয়েছে এটা খুবই ভালো হবে বাচ্চাদের জন্য। মনে করছি সামনে স্টেট ন্যাশনাল সমস্ত রকম আসছে, আর তো তাতে একটা ভালো মানে তারা ভালো করে নিজেদের প্রিপারেশান নিতে পারবে। আশা করছি খুবই ভালো খেলতে পারবে তারা এই উদ্যোগটা নেওয়ার জন্য। দাবাকে আরও জনপ্রিয় করে তুলতে আপনি এদের সঙ্গে কীভাবে যুক্ত থাকবেন? দাবাকে আরও জনপ্রিয় করে তুলতে কীভাবে চেজ একাডেমির পক্ষে পাশে থাকবেন আপনি? হ্যাঁ, দাবাকে জনপ্রিয় করার জন্য এখন মানে আমি সবসময়ই চেষ্টা করছি যাতে বাচ্চাদের আরও অনুপ্রেরণা দেওয়া যায়, যাতে বাচ্চারা যাতে আরও নতুন নতুন বাচ্চা এসে যুক্ত হয়। এখন ইন্ডিয়াতে অলরেডি একটা চেস বুম রয়েছে, যেহেতু গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইন্ডিয়া অলিম্পিয়াড জিতেছে, তো অলরেডি একটা চেস বুম রয়েছে। তো আরও বাচ্চারা সেইগুলো দেখে মানে অনুপ্রেরণা পেয়ে আরও বাচ্চা নতুন নতুন খেলতে আসবে, সেটাই আশা করব। দাবা খেলার সময় কি করে মাথা ঠান্ডা রেখে খেলতে হয় এবং কি করলে শিক্ষার্থীদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে, এই নিয়ে কাউন্সিলর বিশিষ্ট মনঃসংযোগ বৃদ্ধির প্রশিক্ষক মৃণাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমি প্রথমেই বলবো এখন বাচ্চারা অনেক শান্ত হয়ে গেছে। একটু আগে প্রোগ্রাম যখন হচ্ছিল চেয়ারে প্রচুর আওয়াজ হচ্ছিল, এখন দেখুন একটা বাচ্চা একটা চেয়ারে কোনো আওয়াজ করছে না। সো এটা হচ্ছে রিফ্লেকশন, এটা আমার জন্য নয়, এটা হচ্ছে ওরা হচ্ছে খুব গুড সোল, ওদের মধ্যে পিওরিটি আছে। এবং সেই জন্য দেখুন আপনি ক্যামেরাটাকে যদি একটু ঘোরান তাহলে আমরা দেখবো ওদের চোখ মুখ এখন একদম পাল্টে গেছে। আপনি যদি শুরুর ভিডিওটা দেখাতে পারেন তাহলে দেখবেন, চুপ করে বস, শুরুর ভিডিওটা যদি দেখাতে পারেন তাহলে হয়তো দেখতেন যে ওরা চোখ মুখের মধ্যে একটা চঞ্চলতা, লাফালাফি, হাত নড়ছে, পা নড়ছে, পেন্সিলটা ঢুকিয়ে অর্ধেকটা খেয়েই ফেলেছে। হঠাৎ করে খেয়াল করলেও আমি পেন্সিল খেয়ে ফেলেছি। একজন আঙুলটা চেবাচ্ছে, আও আও করে, সে জানেই না নিজের আঙুল চেবাচ্ছে, হঠাৎ করে খেয়াল করলো। কিন্তু এখন আমার দেখে এত ভালো লাগছে যে ওদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস। ক্রেডিট আমার না, এদের সোলগুলো খুব পিওর। এর মধ্যেই নামের আগে পরে এরপর আইএম হবে, জিএম হবে এবং হতেই পারে এখান থেকে কেউ আইএএস, আইপিএস বা কোনো একজন বিজনেসম্যান হবে, সে হয়তো অনেক গরিব মানুষের অন্নসংস্থান করবে। এখান থেকেই হয়তো ভালো কোনো স্টুডেন্ট আরও কোনো স্টুডেন্ট তৈরি করবে। যেরকম আমি হকি খেলতে খেলতে আমার খেলাধুলার জীবন থেকে আমি মানুষের মন পড়া এবং মানুষের মনের জাগরণ ঘটানোর কাজ শুরু করলাম, বা শ্যামলদা, রেসপেক্টেড শ্যামলদা এবং রেসপেক্টেড অতীনদা আমাকে যে সম্মানটা দেন, বা দিব্যেন্দু বড়ুয়া স্যারও আমাকে বিভিন্ন জায়গায় স্কোপ দেন, বা সূর্য যারা বড় বড় প্লেয়ার, বা আপনারা জানেন মিত্রা বাবু, নীলাশ সাহা, এরাও ছোটোবেলায় যখন হাফ প্যান্ট পরতাম এদের বাড়িতে গিয়ে অবধি ক্লাস করিয়েছি, বিকজ আমি চেস জানি না, কিন্তু এরাই আমাকে সুযোগ দিয়েছে। তো আমি খুব লাকি ফরচুনেট যে এত চেস প্লেয়ার আমাকে সুযোগ দেয় এবং সেই জন্য আমিও এদের কাছ থেকেও শিখছি। আমি ওদেরকে বলবো আমার জন্য একটা হাততালি দেওয়া, যে তোমরা আমাকে সুযোগ দিয়েছো। থ্যাংক ইউ। আমি শিওর এই যে আজকে যে একটা মনস্তত্ত্ব নিয়ে কথা হলো, এটা বাচ্চাদের শুধু না, এটা বাবা মার মধ্যেও কোনো না কোনোভাবে আনটাচড একটা জায়গাকে ট্যাপ করেছে। এবং আমার মনে হয় নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের আরও সেমিনার হোক, আমার সাপোর্ট থাকবে। এবং আমার মনে হয় এইভাবেই আমরা ছোট ছোট করে আমরা যদি 10টা মানুষের মনে চেতনা জাগাই চেসের গুরুত্ব, জীবনটাই তো চেস, এগোনো পিছনো, তো এগোতে পিছোতে গিয়ে আমরা হয়তো জীবনের মানেটা অন্যভাবে খুঁজে পাবো। খুব ভালো লেগেছে, আবার দেখা হবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন
কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।